রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার এক আসনটা এখন শূন্য আসন, তো শূন্য আসনে তো একটা উপনির্বাচন হবে, কিন্তু আমাদের উপনির্বাচন নিয়ে আসলে কোনো ধরনের সুখকর কোনো স্মৃতি নেই সকল সরকারের আমলেই। এবার কি উপনির্বাচনটা সুষ্ঠু হতে পারে, আপনার কি মনে হয়? দেখুন, আমরা নির্বাচন ব্যবস্থায় যে অবস্থানে বর্তমানে আছি, এমনিতে হয়তো খুব স্বাভাবিক যে আমরা প্রথাগতভাবে যে কোনো একটা নির্বাচন হলে যারা নির্বাচনে, আমি বলি পরাজিত হয়, নির্বাচনে কেউই পরাজিত হয় না, কারণ তারাও তো জনগণের ভোট পান। সুতরাং এখানে জয় পরাজয়ের বিষয় না, সংখ্যাধিক্যে জনগণ যাকে নির্বাচন করেছেন সেটি সংখ্যার হিসেব। এটা কিন্তু এটা বলা যাবে না নির্বাচন কেউ হেরে গেছে, এটা মনে হয় যে ঠিক। এটা যদি বলি তাহলে যে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা বিজয়ী প্রার্থীকে ভোট দেননি তার প্রতি এটি অসম্মান করা। তো সুতরাং আমার যেটা মনে হয় যে বর্তমানে যে নির্বাচনের যে অভিজ্ঞতাটা সাম্প্রতিকতম সময় আমাদের যেটা হয়েছে, আমাদের যে জাতীয় নির্বাচনটি হয়েছে, আমার মনে হয় স্মরণকালের সবচাইতে প্রতিদ্বন্দ্বিতামূলক, এক অর্থে তো বলবো আমরা, আরেকটা হচ্ছে যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন পর্যন্ত ভোট বঞ্চিত জনগণের ছিল, সেটার প্রত্যাশা পূরণ হয়েছে। এবং সেটি কিন্তু জনগণের পক্ষ থেকে এমন একটা বার্তা সবার কাছে দিয়েছে যে নির্বাচন নিয়ে সত্যিকার অর্থে যদি কোনো রকম যেটাকে অনিয়ম, আমি কারচুপি শব্দটার মধ্যে যেতেই চাই না, অনিয়ম অনেক রকম হতে পারে, কারচুপির বাইরে দিয়ে অনিয়ম হতে পারে, তার কোনোটাই কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে মানে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন বর্তমানে মিডিয়া জগৎটা এত বেশি প্রতিষ্ঠিত এবং মিডিয়া জগৎটি এখন এত বেশি জনগণের কাছাকাছি অবস্থান করে, তাতে একজন ব্যক্তিও কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যেতে পারেন যদি তিনি সঠিক বার্তাটি জনগণের কাছে পৌঁছান। তো ফলে মিডিয়ার এত নজরদারি এবং জনগণের এইরকম একটা সেন দৃষ্টির সামনে থেকে নির্বাচন ব্যবস্থায় খুব বেশি অনিয়ম করবার মতন কথা, যেটাকে আমরা সরল ভাষা কারচুপি বলি, এরকম করার সুযোগ খুব বেশি থাকে না। এবং ঠিক বলতে গেলে যে আমরা বর্তমানে যদি বলি যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তাদের কাছে যে পরিমাণ সংখ্যা গরিষ্ঠতা আছে, সেখানে তাদের জন্য তো এই কাজটি করবার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। বরং বলতে পারি একটা যে সঠিক এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনায় নির্বাচন কমিশনকে সহায়তা করার মধ্য দিয়ে একটা সত্যিকার একটা জনপ্রতিনিধিত্বের প্রকৃত ফলাফল প্রতিভাত হয়েছে এমন একটা ব্যবস্থা করার মধ্য দিয়ে তারা নিজেদের জনপ্রিয়তা আরও বাড়াতে পারেন, তাতে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। তো সুতরাং আমার মনে হয় না যে কোনো হঠকারী সরকার ছাড়া এইরকম অবস্থায়, যার যে সরকার পরিচালনার ক্ষেত্রে তার যা সংখ্যাগরিষ্ঠতা যে জায়গাটা সংসদে আছে, সেখানে অন্য কোনো রকম কোনো কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন আছে বা সুযোগ আছে, এরকম আমার মনে হয়। আমরা একটা পজিটিভ নির্বাচন, ইনশাআল্লাহ, নিশ্চয়ই।